তাহলে এই প্রশ্নে বলছে sec x এর মান -2 এবং x এর উপর আবার কন্ডিশন আছে x এর মান যে কোনো মান না 180 এর চাইতে বড় মান এবং 3/2 মানে 270 ডিগ্রি চাইতে ছোট মান হওয়া লাগবে। হ্যাঁ, এখন sec x cos x plus tan x এর মান বের করতে কইছে। তাহলে sec x দেওয়া আছে, sec থেকে তো cos বের করা সহজই, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে tan x এর মান বের করা। sec x থেকে tan x তো বের করা যায় না, sec x এর সাথে ডাইরেক্ট কোনো tan x এর রিলেশন নাই। তবে sec x থেকে যেহেতু cos x এর মান বের করা যায়, আবার tan x মানে sin x বা cos x করা যায়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে যদি আমরা sin x এর মানটাও বের করতে পারি কোনোভাবে, তাহলেও কিন্তু যে অংশটার থেকে মান বের করতে বলছে ওই অংশটার মান আমরা বের করতে পারি। তাহলে আমরা একটু লিখি, দেওয়া আছে ই স্কয়ার আছে, স্কয়ারের সম্পর্ক আছে ওইটার সাথে দেওয়া আছে। আচ্ছা, ওটা থেকেও করার চিন্তা করা যাইতেই পারে, sec x = -2 বা 1/cos x = -2। সুতরাং cos x = -1/2। আবার আমরা জানি sec square x প্লাস tan square x ইজিক্যাল টু কত? 1 মাইনাস, এটা এখানে মাইনাস হবে, sec square x মাইনাস tan square x ইকুয়াল কত? 1। এখন tan square x সমান কত? তাহলে sec square x minus 1, sec x মানে -2 দেওয়া আছে, তাহলে -2 তার হোল স্কয়ার বিয়োগ 1 মানে 4 বিয়োগ 1, দ্যাট মিন্স কি 3। tan square x = 3। সুতরাং tan x = কত? tan x = +-√3, বর্গমূল করলে প্লাস মাইনাস আসে। এখন tan x = যদি +-√3 হইল, কোন মানটা অ্যাকসেপ্টেড আর কোন মানটা অ্যাকসেপ্টেড না, এখন কোঅর্ডিনেটের ওই বিবেচনায় করতে হবে। এ পর্যন্ত উঠাও, আমি বোঝাচ্ছি। এখানে tan x এর দুইটা মান আসছে, একটা হলো +-√3, একটা হচ্ছে tan x এর মান +-√3 আসছে। এখানে দুইটা মান, একটা প্লাসের একটা মাইনাসের। এখন দুইটাই অ্যাকসেপ্টেড নাকি একটা অ্যাকসেপ্টেড সেটা আমরা দেখব। দেখো x এর উপর কন্ডিশন আছে না বুঝনারা? x এর উপর কি কন্ডিশন বলো তো? 180 এর চেয়ে বড় আর 270 এর চেয়ে ছোট। আচ্ছা, 180 এর চেয়ে বড় 270 এর চেয়ে ছোট, এরকম যে কোনো একটা মান বলো তোমার ইচ্ছা মতো। 180 এর চেয়ে জানি বড় হয় মানটা 200 ডিগ্রি। এখন তোমরাই ক্যালকুলেটরে করে দেখো tan 200 ডিগ্রির মান কত। সবাই tan 200 ডিগ্রির মান মানে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তোমারটা নেগেটিভ আসছে? পজিটিভ। একই আসবো যে পদ্ধতিতেই করো, একই আসলো না কেন? ডিগ্রি না কে জানি চেঞ্জ করে দিল ওই দিন। তোমারটা রেডিয়ানে আছে, রেডিয়ানে যদি থাকে তাহলে এই যে tan 180 200 মান কইছি না, তো ঝামেলা আছে রেডিয়ানে 200 ডিগ্রি মানে বের করা। রেডিয়ানে নিয়ে নাও, এটা জানি কে মুড চেঞ্জ করে দিল আগের দিন। শিফট চাইপা মুড হয় যাচ্ছে, শিফট চাইপ মুড চাপলেই তো আসে। এই যে 4 নম্বরে রেডিয়ান, এই যে 4 চাপ দিবে, এখন হয়ে গেল। এটা তো রেডিয়ান হইলো, শিফট চাইপা মুড চাপ দিবা। আমরা তো বানাইতে চাই ডিগ্রিতে, এই যে ডিগ্রি 3 নম্বরে আছে, এই যে 3 চাপলা এখন ডিগ্রিতে, এই যে tan 200 ডিগ্রি। tan 200 ডিগ্রির মান 0.36 এবং পজিটিভ ভ্যালু। তাহলে যে কন্ডিশন দিছে যে x এর মানটা 180 চাইতে বড় এবং 270 এর চেয়ে ছোট, এবং এই রেঞ্জের মধ্যে যে কোনো মান বসো, আমি একটা মান দিয়ে তোমার চেক দিলাম, তুমি এখানে যে কোনো মান বসায় দিয়ে চেক দাও, সব মানের জন্যই দেখবা tan এর মান পজিটিভ আসতেছে। তাহলে কোন মানটা গ্রহণযোগ্য হবে? এখানে প্লাসের। তাহলে এইভাবে লিখবা, এনে বাঁধো। সুতরাং tan x সমান কি? শুধু √3। কেন এটা? কারণ 90 ডিগ্রির চাইতে x এর মান বড়
পাই বাই 2 মানে কি 90, 90 এর চেয়ে এক্স এর মান বড় এবং কতর চেয়ে ছোট? ও সরি, পায়ের চেয়ে বড়, সরি কন্ডিশনটা হচ্ছে পায়ের চেয়ে বড় এবং 3 পাই/2 এর চেয়ে ছোট। এই কারণে এটা নেগেটিভ মানটা নিলাম না, পজিটিভ মানটা নিলাম। এখন তুমি লেফট হ্যান্ড সাইডের মধ্যে মান বসাও। লেফট হ্যান্ড সাইড কি আছে? cos x প্লাস tan x, cos x প্লাস tan x। cos x এর মান কত? -½ না, -½ প্লাস √3, লসাগু করলে -1 প্লাস 2√3/2, -1 প্লাস 2√3/2। এটা কি? রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো সবাই? এই ছিল অঙ্কটা।